আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত খামারি এবং দর্শক ভাইদেরকে সালাম এবং শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন। আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির প্রতিদিনের যে কাজ, বিষ্ঠা পরিষ্কার, লিটার পরিষ্কার করা হচ্ছে। লিটার পরিষ্কার না করলে, এর আগে আমি বলছি যে লিটার না পরিষ্কার করলে কি হয়। মানে লিটার পরিষ্কার করতেছে। আমরা দেখতে পাচ্ছেন মুরগি একদিন দেখাইছিলাম জ্বর আসছিল, জ্বরের কারণে মুরগি শুরু হয়েছিল। জ্বর ভালো হয়েছে, যার কারণে মুরগি আবার সবাই যার যার মতো শুয়ে শুয়ে আছে। কেউ ফিট খাচ্ছে, কেউ পানি খাচ্ছে, কেউ শুয়ে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি অনেক সুন্দর আছে। আজকে মুরগির বয়স হচ্ছে 18তম দিন। 18তম দিনে মুরগির এই অবস্থা। যেভাবে আছে আশা রাখা যায় এভাবে থাকলেই এখনও পর্যন্ত মুরগির তেমন কোনো গুরুত্বপূর্ণ অসুখ দেখা দেয় নাই। নর্মাল যেগুলো চিকিৎসা সেগুলো করা হচ্ছে, প্রি চিকিৎসা আর কি। মুরগির সময় কতদিনের, অর্থাৎ কী ধরনের ওষুধ দিতে হয়, এইভাবে চিকিৎসা চলতেছে, প্রি চিকিৎসা আর কি। কারণ অসুখ হওয়ার আগে যদি প্রতিরোধ করা যায় তাহলে খামারিদের অনেক খরচ বাঁচে। আর অসুখ হওয়ার পরে চিকিৎসা করলে অনেক খরচ হয়ে যায় আর কি। সেক্ষেত্রে মুরগি মারা যায়, নষ্ট হয়, কেটে যায়। হঠাৎ অসুস্থ হয়ে দেখবেন মুরগি নষ্ট হয়ে যায়। যার কারণে মুরগির যদি প্রি চিকিৎসা করা হয়, রোগ হওয়ার পূর্বেই যদি প্রতিরোধ করা হয়, তাহলে সেক্ষেত্রে খামারি অনেক লাভবান হয়। ভ্যাকসিন প্রতিদিনের ন্যায় আজকেও এই মুরগির বিষ্ঠা পরিষ্কার করা হচ্ছে, লিটার পরিষ্কার করা হচ্ছে। আমরা আজকে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আসলে এই মুরগির যে বিষটা, এই বিষটা হয়তো অনেকেই নষ্ট করে ফেলে দেয়। আমরা আজকে দেখাবো এই বিষটা দিয়ে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ হয়, যেটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আসলে ব্রয়লার মুরগি ফেলে দেওয়ার মতো কিছুই নেই। যেমন আমরা জানি কাঁঠাল একটি ফল, যে ফলে মানুষ সব কিছুই ব্যবহার করতে পারে। কাঁঠালের যেমন কোনো কিছু ফেলে দেওয়া হয় না। আসলে মুরগি ফার্মের খামারিদের যদি একটু কৌশল করে, একটু সচেতন হয়, তাহলে মুরগির সমস্ত কিছুই কাজে লাগানো সম্ভব। আর কাঁঠালের যেমন গাছের পাতা ছাগলকে খাওয়ানো হয়, কাঁঠাল খাওয়া যায়। কাঁঠালের যে খোসা, ছাল, এটি গরু খায়। এবার কাঁঠালের যে বিচি, সেটিও ভিজে খাওয়া যায়, রেঁধে খাওয়া যায়। অনুরূপভাবে মুরগি যদি আমরা দেখি, মুরগি বিক্রি করা যায় এবং মুরগির যে বিষ্ঠা আছে, বিষ্ঠাগুলোও বিক্রি করা যায়। আমরা অনেকেই বিষ্ঠাগুলো অবহেলা করে নষ্ট করি। এই ক্ষেত্রে দুইটি ক্ষতিকর হয়। একটি হচ্ছে যেখানে মুরগির বিষ্ঠাগুলো রাখা হয় সেখানে অনেক দুর্গন্ধ দেখা দেয়, ওই দিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। আবার মুরগির বিষ্ঠাগুলো রাখার জন্য সেখানে অনেক পোকা তৈরি হয়, যে পোকাগুলো অনেক ক্ষতিকর হয়। সেখান থেকে অনেক জায়গায় ছড়িয়ে যায় এবং মানুষেরও, মুরগির পাশাপাশি মানুষেরও রোগ ব্যাধি ধরে। আমরা যদি একটু সচেতন হই তাহলে মুরগির বিষ্ঠাগুলো অনেক কাজে লাগাতে পারি। আমরা আজকে আপনাদের দেখাবো এই মুরগির বিষ্ঠাগুলো দিয়ে কী কাজ করা হয়। একটু সচেতনতার সহিত যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটির সুষম ব্যবহার করতে পারবো। আসলে মুরগির বিষ্ঠা দিয়ে যেমন বায়োগ্যাস প্লান্ট, আমরা এই মুরগির বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস প্লান্টে ব্যবহার করতে পারি। বায়োগ্যাস প্লান্ট যেমন গরুর গোবর দেওয়া হয়, গোবর বিষ্ঠা দেওয়া হয়। আপনার যদি একটি খামার থাকে, সেই খামারেও আপনি এই মুরগির বিষ্ঠা দিয়ে আপনি একটি বায়োগ্যাস প্লান্ট করতে পারবেন। এটি যদি আপনারা চান আর কি, আপনারা চান, যদি চেষ্টা করেন। আপনারা দেখছেন মুরগির বিষ্ঠাগুলো, যেগুলো অতিরিক্ত বিষ্ঠা, এগুলো পরিষ্কার করে বের করা হচ্ছে। এবং এখানে এই যে জমির মধ্যে কাগজ পেরে রাখা আছে, সেখানে এই বিষ্ঠাগুলো নেড়ে দেবো আমরা, দিয়ে সুন্দর করে শুকাবো। দেখেন আপনারা, এই যে প্রতিদিন যে বিষ্ঠাগুলো বের করা হয় পরিষ্কার করার পরে, সেই বিষ্ঠাগুলো এইভাবে আমরা এখানে শুকাতে দিই, রোদে শুকাতে দিই। কারণ এক জায়গায় রাখলে, ওই অবস্থায় রাখলে সেখানে ওগুলো পচে যায় এবং দুর্গন্ধ ছড়ায়। আর এইভাবে যদি আমরা রোদে শুকাই তাহলে আমরা এই দুর্গন্ধের হাত থেকে রক্ষা পাবো। খামার যে এখানে আছে, নতুন লোক ছাড়া অনেকে বুঝতেই পারে না যে এখানে একটি খামার আছে। কারণ খামারের বিষ্ঠার গন্ধ থাকলেই মানুষ বুঝতে পারে যে এখানে একটি খামার আছে। আর যদি বিষ্ঠার গন্ধ না হয় তাহলে কেউ বুঝতে পারবে না যে এখানে একটি মুরগির খামার আছে। প্রতিদিন এভাবেই পরিষ্কার করা হয়। পরিষ্কার পরে যে বিষ্ঠাগুলো বেশি ভেজা, অতিরিক্ত যে বিষ্ঠা, সেই বিষ্ঠাগুলো এভাবে প্রতিদিন বের করা হয় এবং রোদে শুকানো হয়। এইভাবেই প্রতিদিন পরিষ্কার করার পরে সবগুলো বের করে এখানে আপনারা দেখছেন যে বের করা হচ্ছে বলে, গামলায় করে, বলে করে
বিষ্ঠাগুলো প্রতিদিন এভাবে বের করা হয়। এভাবে প্রতিদিন বের করে কাগজ পেরে সেখানে শুকাতে দেওয়া হয়। আর মাটির সরাসরি যদি মাটির উপরে দেই তাহলে আমরা যে কাজে ব্যবহার করব হয়তো এই কাজ ব্যবহার হবে না, যার কারণে নিচে কাগজ বা ত্রিফল আছে, ত্রিফলে অথবা যদি কারো চাতাল থাকে কিংবা পাকা রাস্তা, সেখানে এগুলো বেশ সুন্দর করে রোদে নেড়ে দিয়ে শুকায় নেবেন। আমরা প্রতিদিন এইভাবেই শুকাই, বের করে করে রোদে নেড়ে দিয়ে শুকানো হয়। এই যে এগুলো পরিষ্কার করার পর এক জায়গায় রাখা হয়েছিল, সেখান থেকে গামলাতে উঠানো হচ্ছে, বলে উঠানো হচ্ছে। এবার দিন যত মুরগির বয়স যত বেশি হবে বিষ্ঠার পরিমাণটা তত বেশি হয়, কারণ মুরগি তত বড় হয় তার পায়খানা আর কি যেটা বলি আমরা, পায়খানা অনেক বেশি হয়, যার কারণে লিটারটা অনেক বেশি হয়ে যায়, বিষ্ঠাটা অনেক বেশি হয়। এইভাবে আমরা প্রতিনিয়তই পরিষ্কার করার পরে বিষ্ঠাগুলো এইভাবে এক জায়গায় পালা করি, ঢিপি দিই, ঢিপি দেওয়ার পরে সেখান থেকে গামলাই করে ভাড়াই করে বের করে এভাবে প্রতিদিন বের করা হয়। বের করে এগুলো রোদে নেড়ে দেওয়া হয়। এবার দেখছেন আমরা এভাবে প্রতিদিনই বের করি। এখানে দেখছেন সুন্দর করে কাগজ বিছানো আছে, সেখানে এগুলো সুন্দর করে নেড়ে দেওয়া হচ্ছে। আজকে যদিও একটু আকাশে রোদ কম, তারপরও নেড়ে দিচ্ছি, কারণ যেটুকু রোদ পাবে ওটুকুতেই অনেক আশা করা যায়। না শুকালেও একদিনে রোদে যদি না শুকায় অন্যদিনে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো গতকালকের ছিল, সেগুলো গতকালকে নেড়ে দিয়েছিলাম, কিন্তু রোদ কম হওয়ার কারণে একটু কম শুকাইছে, যার কারণে আজকে আবারও নেড়ে দেওয়া হচ্ছে। এগুলো এইভাবে দেওয়ার পরে সুন্দর করে কয়েকবার পা দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। পা দিয়ে নাড়াচাড়া করে দিলে আপনার দ্রুত শুকায়া যাবে আর কি। দেখছেন শুকানো হচ্ছে, রোদে নেড়ে দিয়ে পা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। আপনারা এইভাবে নেড়ে দিতে পারেন আর কি, কারণ এগুলো নষ্ট না করে কাজে ব্যবহার করে দরকার। এভাবে রোদে শুকানো হয়, একটু পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রম হলেও অনেক সাশ্রয়ী এবং আপনার লাভের ক্ষেত্রে একটু সহযোগিতা করে আর কি মুরগির বিষ্ঠাটা। দেখছেন এগুলো গতকালকের প্রায় শুকাই গিয়েছে, আজকে আর একটু রোদ হলেই এগুলো শুকে যাবে। আর এগুলো আজকেরগুলো এভাবে বের করা হচ্ছে, দুইগুলো আলাদা আলাদা করে নেড়ে দেওয়া আছে, কারণ এগুলো দ্রুত শুকাবে, গতকালকেরগুলো দ্রুত শুকায়া যাবে। আর একটু বাকি আছে, এটুও বের করা হবে, সামান্য কিছু বাকি আছে, এগুলো বের করে আমরা ওখানে নেড়ে দেবো। এখানে আর এক গামলার মতো হবে সম্ভবত, এখানে সবগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। এর আশেপাশেরগুলো যেগুলো জড়ো করা হয়েছে এখানে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এগুলো একটু পরিমাণে দলা লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিজা, কারণ এগুলো গুঁড়ার পরিচ্ছে, গুঁড়া এবং বিষ্ঠা দুটোই আছে, একটু নরম দেখা যাচ্ছে, যার কারণে এগুলো বের করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝরঝরা না, এগুলো নরম আকৃতির আর কি, অনেক নরম, কারণ যার কারণে এগুলো আমরা বেছে বেছে বের করছি। কারণ এত নরম বিষ্ঠা খামারে রাখলে আপনার অনেক দুর্গন্ধ ছুটবে এবং মুরগির যে লিটার আছে লিটারগুলো দ্রুত ভিজে যাবে এবং মুরগি অসুস্থ হবে, যার কারণে এগুলো আমরা প্রায় প্রতিনিয়তই যেগুলো বেশি ভিজা আর কি, বেশি বিষ্ঠা, এগুলো বের করার পরে রোদে নেড়ে দেয় আর কি, রোদ দিয়ে সুন্দর করে শুকাই। এগুলো রোদ দিয়ে শুকানো, আপনারা বলতে পারেন আমরা শুকানোর পরে কী করি। আসলে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই বিষ্ঠাগুলো শুকানোর পরে এগুলো বিক্রি হয়। এক বস্তা ফিটের বস্তা দিয়ে ফুল এক বস্তা আমরা 300 থেকে 350 টাকা বিক্রি করি, যেখানে ভিজা লিটার যদি আপনি বস্তায় রাখতেন সেগুলো অনেক দুর্গন্ধ হতো এবং ওই বিষ্ঠাগুলো 50 থেকে 100 টাকা দিয়ে বিক্রি করা যায়, কিন্তু অনেকে আবার নিতে চায় না। যে এলাকায় নদী কিংবা পুকুর কম সে এলাকায় বিক্রি হয় না, আর যে এলাকায় নদী পুকুর আছে সে এলাকায় হয়তো 100 টাকা বস্তা বিক্রি হয়, কিন্তু শুকানোর পরে আমরা এগুলো 300 থেকে 350 টাকা এক বস্তা বিক্রি করি। এই ফিটগুলো এই লিটারগুলো নিয়ে খামারিরা কিনে নেয়। এটি হচ্ছে যারা ক্যাটেল গরু পালে আর কি, গরুর খামার আছে
ষাঁড় গরুর যাদের খামার আছে এঁড়ে গরুর, তারা এই বস্তাগুলো আমাদের থেকে কিনে নিয়ে যায় 300 থেকে 350 টাকা বস্তা, নিয়ে গিয়ে তাদের গরুকে খাওয়ায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।